কত তো আরেকটা মনে পড়ছে কয়েটা ওই এই ইয়া চিড়িয়াখানার ভিতরে দেখবা বান্দর থাহেনি রে, এটির নাম বান্দর রাখছে কি রে? আসলে ওইটি বান্দর। আমি একবার বান্দর চাইতাম গেছে, এই বিপদে পড়ছিলাম। এটি যে আসলেও বান্দর, নামের লগে কাজের মিল আছে। তো একতারা জামাই বউ বান্দর চাইতে গেছে। তো বান্দরের দেখা কেউ বাদাম দেয়, কেউ লজেন দেয়, এরপরে আবার কেউ বিড়ি দেয়। বান্দরে আবার বিড়ি টানে। এইটি দেখা বেডির ব্যাগ আসিল আম। কি আসিল? আরে কথা কয় না রে, না ওয়াজটা হইতো না তো, না হইতো না। এটা মাই রাস্তা থালাই দিয়ে যখন ডাইকাছে কি আমি তো অন্টারতে বিকিতে হইতেছে। এটা একটা কথা শিখাইয়া জবাব না দিলে কি আর ওয়াজ এখন এই কিতারে বেডির ব্যাগও কিতা এখন কিছু হয়েছে আওয়াজ। বেডির ব্যাগও আসিলাম সকলে যে নানান টান দেয়, বেডি আম বার করে দিছে। আম বার করে দিছে পরে শয়তানে করছে, ওই বান্দরে করছে কি এটা দেওয়ানের কথা মুহ না দিয়ে এটা লয়ে গেছে পিছনের রাস্তা। তো বেডি তো খুব অপমানিত হয়েছে, দেখ সত্যি আমি কত দামি আমটি দিলাম, আর এই আম বান্দরে নিয়ে আসে এটা মুহনা দিয়া ফিসে দিয়া ধরে রাখছে। হ্যাঁ, এটা তো আমার সরম দেওয়ানের লেগে তো এই কাম করছে। তো বেরিয়ে সেইটা বান্দরের যে এই সুপারভাইজার আছে, বান্দর যে দেখাশোনা করে, সেই লোকেরা রাখ দিয়ে আনছে। আপনার বান্দর সাংঘাতিক বেয়াদব বান্দরই কয় কিতা করছে, কয়েকটা আমি আম দিলাম খাওয়ানোর লিগা, এই বান্দরে আম না খাইয়া হ্যান দেয় ধরে রাখছে। তো এটা কি যেমন তেমন বেয়াদব মনে করছে? পাফা রাগ হইয়ার না, ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় আর আগে একবার এক বেডি আম দিছিল, এটা না বুঝা যে মুহ দিয়ে দিয়া লাইছে, বার হয় না। আস্তাম মুহ দিয়ে দিয়া লাইছে, অহন আর বার হয় না। পরে 3 দিন ধরে এটার প্রস্রাব পায়খানা বন্ধ আমের কারণে। পরে ছটফট করা মারা যাওয়ার অবস্থা। পরে ডাক্তার এনে অপারেশন করে হে আম ফিসের রাস্তা দিয়ে বার করন লাগছে। অহন থেকে এইটারে যেই ডে দেই এটা আগে চায় বারুই বনি। যদি দেখে যে বাড়ুইব তইলে মুহে দিয়া দেয়, না হইলে এইটা দিয়ে গুল হালাই দেয়। তো ওই আপনারটা যে দিছেন বাড়ুইব নি চাইছে, অন্য কিচ্ছু না। তো বেড়া আরে বান্দরও তো বুঝে আমি যে আমরা মুহ দেম বাড়ুইবি না জানি। তুমিও কথা কইতে চিন্তা করে বলতে হবে, আমি যে কথাটা বলতেছি রাখতে পারবো কিনা, ঠিক কিনা ক? বান্দরে বুঝলো, আপনার তারা বুঝলো না রে। বান্দরে বুঝলো কিন্তু আমরার তারা বুঝতো না। আপনি জরুরি কাজ থাকলে শেষ করে, আমি ওয়াজ ক্ষতি হচ্ছে আমার, আমি মেন্টালি খুব চাপ পাচ্ছি, কয়েক মিনিট আপনি আমার জ্বালাই লিছেন। এটা মোবাইলটা বন্ধ করে দেন, নাহলে জরুরি কথা থাকলে শেষ করেন, কোনো সমস্যা নেই। আমিন কর। এটা বারবার এটা চাইলে হইতো না, আপনি আমার দিকে শুধু চাইতে হবে, 1 সেকেন্ডের জন্য অন্যদিকে চাওয়া যাবে না। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন, আরো জুড়ে বলেন মারহাবা। অমনোযোগী হইলে আমার ওয়াজ আর হারাই যায়। আমি খুব কষ্ট করে ধরে রাখা লাগতেছে ওয়াজ। এটা কিন্তু খুব বিরাট ব্যাপার, এটা কোনো মাটি কারণ না যে জাকা জুড়ে কুপটা দিলে চাক্কাটা বড় উঠবো, বিষয়টা এরকম না। এটা সাংঘাতিক বিষয়। এটা সকলে মিল্লা দোয়া করণ লাগবো, তইলে 2টা কথা কইতাম পারাম, ঠিক নি রে? তইলে বান্দরে আমরা মুহ দেওয়ানের আগে চিন্তা করে এটা যদি না বার হয়, তাইলে আমি তো শখে শখে মুহ দিলে সারত না। তাইলে আমরা যারা আশরাফুল মাখলুকাত মানুষ, আল্লাহ এত আদর করে মানুষ বানাইলো, আমরা কিন্তু চিন্তা করতাম না যেই কামটা করতাম পারতাম না, এই কথাটা আমি কই কেড়ে, ঠিক কিনা কও? আমি পারতাম না যখন কইতাম না। এত অজ্ঞাইয়া কথার দরকার কিতা? এত অজ্ঞাইয়া কথার দরকারটা কিতা? এত অজ্ঞাইয়া কথা কইয়া সেরা আমার দেশকে উন্নয়নের জোয়ার বসাই দিছো টেলিভিশনের ভিতরে, আর আমার দেশ তোমরা ধ্বংস করে দিয়েছো, ঠিক কিনা বলো? আজকে পুলিশ বাহিনী ধ্বংস হয়ে গেছে, আজকে বিজিবি ধ্বংস হয়ে গেছে, প্রশাসন আজকে ধ্বংস হয়ে গেছে, অফিসগুলো আজকে স্থবির হয়ে গেছে, আজকে আমার যানবাহনগুলোর ভিতরে ধ্বংস হয়ে গেছে, আমার সকল শিক্ষা কার্যক্রম তোমরা ধ্বংস করে দিয়েছো। আমার মুসলমানদেরকে তোমরা সমকামিতায় লিপ্ত হওয়ার জন্য তোমরা উদ্বুদ্ধ করেছো, আমার এই নতুন প্রজন্মকে তোমরা নেশার কবলে ভাসিয়ে দিয়েছো, ঠিক কিনা বলো? গজবের একটা শেষ আছে বেড়া, গজবের একটা শেষ আছে। দেশটারে গজব করে দিছে। এই শিক্ষা হলো জাতিকে তৈরি করার জন্য। আজকে শিক্ষা বলতে কোনো জিনিস নাই, বিছনা করা শিহায়। মাইয়া ফান্ডে সাদ্দর বিছাইব কেমনে, এইটা শিহায়। হ্যাঁ, তা আলুর ভর্তা বানাইব কেমনে শিহায়। তোর আলুর ভর্তার গোষ্ঠী মারি আমি, তোর আলুর ভর্তা শিহাইতে হয়েছে, আর শিহানের কিছু পাইছে না।
অসুব্যার দল কয় না চাদর বিছায়, কেমনে চাদর বিছাইব, কেমনে আলু বোদ্দা বানাইব, তারপরে কেমনে ঘর ঝাড়ু দিব, আর সিহানের কিছু পাইছে না। আমার মুসলমানকে মুসলমান বানানোর জন্য কোনো কার্যক্রম নাই। আজকে বহুজাতিক যতগুলো কোম্পানি আছে, টবাকু বলো, তারপরে প্রাণ আরএফএল বলো, বেক্সিমকো বলো, সবগুলা 31st নাইট উদযাপনের জন্য, পহেলা বৈশাখ উদযাপনের জন্য, আমার দেশে 16ই ডিসেম্বরে ওপেন এয়ার কনসার্ট করার জন্য বিভিন্ন শিল্পী এনে বিভিন্ন জায়গায় এই কোম্পানির খরচে আমার ছেলেগুলাকে মেয়েগুলাকে ওই টিএসসির চত্বরে আমার রমনার বটমূলে আমার ছেলে মেয়েকে একসাথে অবাধে নাচানাচির জন্য লাইন করে দেয়। ওরা আমার দেশে বিজাতীয় সংস্কৃতি প্রচারের জন্য কোটি কোটি টাকা খরচ করে, অথচ কোরআনের মাহফিলের জন্য কোনো কোম্পানি স্পন্সর করতে রাজি না। ঠিক কিনা বলো? কোরআনের মাহফিলগুলো রাস্তার ভিতরে ভিক্ষা করে দুইটা তুললা। শতকরা 92 জন লোক মুসলমানের দেশ, সরকারি পৃষ্ঠপোষকতায় একটা তাফসির মাহফিল হয় নাই। কোনো টোবাকো কোম্পানি অথবা আরএফএল প্রাণ কোম্পানি অথবা বেক্সিমকো কোম্পানি অথবা স্কয়ার অথবা ভ্যাগনা গ্রুপ, সিটি গ্রুপ, কোথাও যে আমরা একটা মাহফিল করে দেবো কাজীমুদ্দিন স্কুল মাঠে, এমন কোনো ইতিহাস নাই। সব জায়গায় এই কারবার করতে আছে। আমার দেশে জাতিকে ধ্বংস করার জন্যে ওদের টাকাগুলা খরচ হয়, বিজাতীয় সংস্কৃতি আমদানি হয়, ওপেন এয়ার কনসার্ট হয়, পহেলা বৈশাখ হয়, 31st নাইট হয়, অথচ যেখানে কোরআনের শিক্ষা নিয়ে আমার যুব সমাজ তাদের চরিত্র গঠন করবে, নেশার কবল থেকে ফিরে আসবে, সেই জন্য সরকারের কোনো কাজ নাই। সরকার বরঞ্চ জাতিকে ধ্বংস করার জন্যে যত কিছু করা দরকার ছিল সব করে দিয়েছে। ঠিক কিনা বলো? মেট্রিক পাস করছে, মেট্রিক পাস। আমি মেট্রিক পাস করছি, এটা ইংরেজিতে কইতে পারে না। মেট্রিক পাস করে আলেছে, ইন্টারমিডিয়েট পাস করছে, এইচএসসিতে কি হয় এটা পর্যন্ত বলার ক্ষমতা নাই, এমন গজব করে। বেদাত ঘর তুলছে, এরপরে বাড়ি করছে গিয়া কুমিল্লা, তারপরে বাড়ি করে গিয়া ডাহা, সেকেন্ড হোম মালয়েশিয়া না হইলে কানাডা গিয়া সেটা বাড়ি করে। বেড়া কয়টা বেতন ফাঁস, কি এর ব্যবসা করস, এটি আমরা বুঝি না। ক্ষমতার 10টা বছর একটা গুড়ান দেওয়ান গেলে আল্লাহ করলে টেহার কোনো অভাব নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে শত শত মিডিয়ার সামনে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়ার সামনে কি গর্ব করে কয়, আমার ফিওনো 400 কোটি টেহার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না, মাইসে আইসেতে মারা যাওয়ানের কথা। ঠিক কিনা খাও? এটা কি গর্বের কথা? আরে কোন বাফে কি এই কথা কয়, আমার ফুতে মাশাআল্লাহ যেই সুর হইছে, সাংঘাতিক সুর। আর তে কইতে জানি ফিসলা তেল কিনছে, তারে ধরনে জানে তা বুচুরে বাড়ি যে গেদর তো লইলে। লজ্জা শরম বলতে কোন জিনিস নিয়ে আছে দুনিয়ায়। চুরিতে চুরি, আর পরে আবার সিনা চুরি। ফিওনে 400 কোটি টাকার মালিক, এটা আবার প্রধানমন্ত্রী। আমার এমন দুর্ভাগ্য এই বাংলাদেশের, এই দেশের প্রধানমন্ত্রী গর্ব করে বলে যে আমার দেশের পিয়ন, আমার এক পিয়নও 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। তা আমরা বাংলাদেশের তারা ডরে তখন কিছু কইতে পারছে না, বিদেশের তারা এটা দেখে সেটা জিগাইছে। তো কথার লগে তো কথা ইয়ে, পিয়নে যদি 400 কোটি হয়, এবিডি জানি কত টাকার মালিক। কথাটা আইনি রে, এটা কথা আইয়া পড়ে না, কতর দরে কথা সাফা দিয়া রাখবা কতক্ষণ এটা। ঠিক কিনা কাও? কি ধরা রাখাইছি আমরা, চিন্তা করে দেখো কি কথা কয়, নির্লজ্জার মতো। লজ্জা শরম বলতে আমরা কিচ্ছু আর নাই। চুরি তো চুরি, আবার কয় আমার ফুতে যেই সুর হয়েছে মাশাল্লাহ, তো এক্সপোর্ট সুর হয়ে গেছে আমরার তে মাশাল্লাহ, সিহন কামলা। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান, আহারে মুসলমান, আহারে মুসলমান। তাইলে তারে বসাও, আমার তেতে উঠে দোহানটা খুললে আসছি না, তাকে দোহান বাহিদা সিফা দিয়ে বসো। তে মনে করছে অন্য হুজুর, বইয়া তা মারত না, নমুনা খারাপ। কি কারবারটা যাইতেছে টার ফাইতেছো না হেন, ওয়াজ দহনো শুরু হয়েছে না, পরিবেশটা গুছাই আনতে আসছি। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা, আরো জোরে মার হাবা। যেই কথাটা মোবাইলটা বন্ধ করে না, আপনি বুঝছি এটা আপনি জ্বালাইব ওইটারে না, একবারে বন্ধ, লাল যাতে বই থাকে। আমিন কর, জোরে কন আমিন, আরো জোরে, আরো জোরে। ও মুসলমান, আমরা জান্নাতে যেতে চাই, আমার নবীজিরও বড় মায়া, উম্মতরে জান্নাত নিত চায়। এই জন্য আমার নবীজি একদিন কিছু মানুষ নবীর সামনে, আপনারা যেমন আমার সামনে বইয়া রইছেন,
এমনি কিছু মানুষ নবীর সামনে আইয়া সুবহানাল্লাহ কয় না রে, নবীর সামনে আইয়া এমনি কিছু মানুষ বইয়া রইছে। এমন সময় নবীজি ডাক দেয়া কয়, শুনো শোনো, এই কথাটা আবার আবু হুরায়রা আমরারে জানাই দিছে। সেই মজলিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। উনি ডাক দেয়া কয়, কাজীমুদ্দিন উচ্চ বিদ্যালয় মানে তোমরা যারা আইছো, শুনো শুনো শুনো, নবীজি একটা কথা কইছে। ভাই কি কথা কইছে রে? কয় নবীজি কইছে তোমরা 6টা জিনিস। কয়টা? কয়টা? কয় তোমরা 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা। আমি নবীর কাছে 6টা জিনিস জামানত রাখবা। আমি নবীজি তোমাদের জান্নাতটা আমার কাছে আমানত রাখবো। কথার ওজন কত রে? কথার ওজন কয় মন? নবীজি কয়, নবীজি কারা কয়? আমরা দেশের নেতার মতো। আমরা তারা তো নির্বাচনে খেয়ে রইলে একরকম, ফাঁস করে সারলে আরেক রকম। নির্বাচনে খেয়ে রইলে মনে হয় যেন এবার কাটটা টুকরা টুকরা করে বাঘ বইয়া বেচালে বেরোম একটা ভাব, মানে সব দিয়া লায়। ঠিক কিনা কও? নির্বাচনও দাঁড়াইলে মনে হয় সব দিয়া লাইব, কথার কোনো আগামাতা নাই। গিয়াসের আরেক বেড়ারে ধম খাইয়া শেষ রাইতের 2:30টার সময়। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা কথা কেনা কথা কইলে রে। এক বেড়ার বাইক গিয়াসের উঠছে রাইতের 2:30টায়। গিয়াসের আরে ভোট দেন আপনারা, আমারে দেখেন না, এবার আমারে ভোট দিবেন। একবারে দেখবেন ঘরের ফইটা এবারে একালা করে লাগে, চিনছেন না আমারে, কারে গিয়া ভোট দেন নাকি এটা বাদ দেন, ওইদিকে খেয়াল করে বল। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। গিয়া সেটা রাইতের 2:30টার সময় এবার দম খাইয়া ভোটার রে আপনি কারে গিয়া ভোট দেন, আমারে দেখেন না, এবার আমারে ভোট দিবেন। একবারে ঘরের দরজা বেড়ে দেবেন, ফিস দিলে কালা করে লাগে। তো এবারে মনে মনে কয়, আরে বাপুরে এত আগ্রহী তো কেউ কয় না। কেউ কই স্কুল পর্যন্ত করে দিব, কেউ কই মসজিদের গাড়া পর্যন্ত করে দিব, কেউ কই আমরা ফাড়ি রাস্তাটা করে দিব। কিন্তু ঘরের এই দরজা বেড়াইয়া ফিস ডাইলে দিব, এই কত দর কেউ কইছে না। দিয়া লাইছে বুট, করছে ফাঁস, গেছে গা 6 মাস। 6 মাস পরে দেখে যে কিছু ডালে মালে না। হ্যাঁ বেড়ায় বুড়া বেড়া হারিকেন লইয়া নাতিরে লইয়া গেছে ভাই। গিয়েছে রেখো, ও আপনারা কইতেন আমরা ঘরের দরজাত কিতাবিলে ডালবেন, ডালেন না দিয়ে কবে কইসলাম? কমা নির্বাচনের আগে আপনারা রাইতে 8টার সময় আমার ঘুমের ডাক দিয়ে তুললা কইলে। আরে আমরা রাগিলা দিনের মানুষ, নির্বাচনের আগে আমরা কত কথা কই, এটি মনে লইয়া বইয়া থাকেন করতেন। এদিকে আমরা সবটি করণের লেগা কই, এটি বুটের লেগা কই। বাটফার কারে কয়, নিজেরটা নিজে কয়। কই আমরা কত কথাই কই, সবটি দইরা পারতেন না। তো তুমি নিজে তো তোমার বাটফারির পরিচয় দিলে, আসলেও তো সত্য কথা। ঠিক কিনা কও? আসলেও তো সত্য। তুমি যেটা পারতা না সেটা তুমি দইরা বইয়া রয়েছে কি তাই না? একটা আম সিফনের সময় তো একটা আন্তাজকরণ লাগে, আমার আঙ্গুলে আমটা বেড়াইবনি। তুমি এত্তর এক দুধ ফজলি, এত্তর এক আম লই আমি মুস্তাক হয়ে যদি চিপতাম যাই, তো এটা না কুদুর বুচুরে হেফিল বাড়ি জায়গায়, বুচুরে হেফিল বাড়ি জায়গায়, এটাকে আমি ধরতাম পারি। আমি শুধু আমটা না দইরা চিপতাম পারি, এই বড় আম লইয়া যেমন আমি পারতাম। আমাকে মাইক ছেড়েই দিতে হবে। আমি বোধহয় আর মাইক ধরে রাখতে পারলাম না, আমার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করুক। আমরা সবাই মিলে পরবর্তী বক্তাকে নিয়ে আসেন। পরবর্তী বক্তাকে আসছে, ওনাকে নিয়ে আসেন আস্তে আস্তে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমি বলছিলাম যে 6টা জিনিস আমাদেরকে করতে হবে। 1 নম্বরে হলো নামাজ আদায় করা। 1 নম্বরে কি? আমার কথা কেন? 1 নম্বরে আপনি উঠছেন কেন? কি হয়েছে? ও হাতে দি মনে করছে হাসাই মাইক ছেড়ে দিতে আসি না 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 দি এরকম শুরু করছে, কি করতেছে? কতবার বলা লাগে একটা কথা? সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। যেই কথাটুকুন বলতেছিলাম, খুব মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে। আমরা কি জান্নাতে যেতে চাই? মা কথা কেনা জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে হলে আমি বলছিলাম নবীজি বলছে 6টা জিনিস। কয়টা? কথা কেনা কয়টা? 6টা জিনিস তোমরা আমার কাছে জামানত রাখো, জামানত। আর আমি জান্নাতের আমানত রাখবো, আমি নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা। যেই নবী, এই নবী যা কয় তা করে নাকি করে না? আমরার তারার মতো কথা, আমরার তারার মতো। এই নবী যা বলে তিনি তাই করে। আমাদের নবীর মতো তিনি না, আমাদের নেতাদের মতো আমার নবী না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ তোমরা 6টা জিনিস আমার কাছে আমানত রাখো।
এক নম্বরে হইল নামাজ। তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকে আফসুস হচ্ছে মসজিদের সংখ্যা বেড়ে গেছে। পাড়ায় পাড়ায় মসজিদ হয়েছে, বাড়িতে বাড়িতে মসজিদ হয়েছে, কিন্তু আফসুস হলো মুসল্লির সংখ্যা একেবারেই কমে গেছে, ঠিক কিনা? আপনি মাগরিবের টাইমে দেখবেন কালাগোচ্চা বাজার মসজিদও যতজন মুসল্লি হয়, আপনি কালুখা ফজরের টাইমে যে মাহফিল গেছে, ফজরের টাইমে আইয়া চাইয়েন যে কয়জন মুসল্লি হয়। মাগরিবের টাইমে যতজন, আমরা শফিক হুজুরও তো একটা মসজিদের ইমাম। আরে ওয়াজ বন্ধ করে ডাহলা তো বসতে পারেন না আপনি এখানে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘুমের তেতুল্লা জিগাইতে আছে, হুজুরে কি ঘুমাইলেইছেন? আয় হায় রে, কি কই আইয়া পড়লাম রে ভাই, আজ আমারে গজবে ধরে লাইছে রে। আপনি কারো কাছে প্রয়োজনে দিয়ে যান, আপনি মাহফিল থামাইয়া মাঝি দিয়ে না সেটা যান, আপনি যান। জি, সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। তো কয়টা জিনিস না আমার কথা কেনা, কয়টা? 1 নম্বর হইল নামাজ। তাইলে আমরা এখানে যারা আছি, অন্তত আমরা ওয়াদা করি, ভাই সারা জীবন থাকতেন না তো। আমি গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল সদর দক্ষিণ একটা মাহফিলে গেছি, পরে 6টা ফলা লই এই আউজগড়ের বাচ্চার মতো, এই ছোটো ছোটো, এই যেই ফলাটারে তুমি দাঁড়াও, এই তার সমান 6টা ফলা। আমি যে গেলাম কি তাত এতানটি একখানা করছেন কি রে? কয় যে হুজুর এতানটি 5 ওয়াক্ত নামাজ একাধারে 40 দিন মসজিদ আইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এতানটির আমরা গ্রামবাসী 6 জনের 6টা সাইকেল দেন, মার হাবা কন্যা কেন? ঠিক আছে, দূরে ফলা এই 6টা আইনা সেটা আমার সামনে দাঁড় করাই দিছে। সত্যি এখানে আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমার চোখে পানি চলে আসছে, 5-6টা ছেলে 5 ওয়াক্ত নামাজ 40 দিন, এই শীতের ভিতরে ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত কাজা হয় নাই, জামাত কাজা হয় নাই। আমি যে নাগাইশের ফির সাহেব, অনেক সময় তো জামাত মসজিদেরটা ধরতে পারি না। আমার ড্রাইভার, আমার খাদেম, আমার মিডিয়া এক্সিকিউটিভ, তাদেরকে নিয়ে আলাদা জামাত করা লাগে। অনেক সময় দেখা যায় রাস্তায় আছি, জ্যামে আছি, জামাতের টাইম যে গেইতেছে, মসজিদ আর নামতাম পারছি না। এরপরে গিয়া কোনোখানো মসজিদ হেতারার জামাত শেষ, আমরা গিয়া নামছি, আমরা আবার জামাত করছি, ঠিক আছে। কিন্তু 5 ওয়াক্ত একটা মসজিদের ভিতরে এই বয়সের 6টা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ন, এবার আপনার বিবেক রেকর্ড, আপনার চামড়া টান ঢিল হইছে, আপনার কালা দাড়ি সাদা হইছে, আপনার এই সুন্দর সাদা পশম, কালো পশমগুলো সাদা হয়ে গেছে। যেই দাঁত দিয়ে আগে আড্ডি বেড়ে সাবাইয়া চুইরা লাইছেন, সেই দাঁত দিয়ে এখন গুস্ত খাইতেন পারেন না, চাষা দিয়া লাড়া দিয়া ভিতরে ঠেলা দিয়া ফাটাই দেন। ঠিক রে, চাবাইতেন পারেন না, দাঁত নাই, গুস্তটারে লাড়া দিয়া কোনো মতে জিব্বার হেগুলটা দিয়া সাফা দিয়া এই গুস্তটা ফাটান লাগে। এরপরে আপনার আকল হয় নাই, এরপর আপনার বিবেচনা হয় নাই। আপনি আর বাঁচবেন কয় বছর? আপনার সাদা চামড়া, কালো চুলগুলো সাদা হয়ে গেছে, টান চামড়া ঢিল হয়ে গেছে। আপনি এরপরে এখনো আপনার নামাজ ছুটে যায়, আমার নামাজ কাজা হয়ে যায়। এবার একটু চিন্তা করে দেখা, আপনি যে কইছিলাম আপনি জান্নাতে যাইতেন চান, কি আর জান্নাতে যাইতেন চান? আপনি জান্নাতে যাইতে চান না। আপনি যদি জান্নাতে যাইতে চাইতেন তাহলে 1 ওয়াক্ত নামাজ আপনার ছুটে যেত না, ঠিক কিনা বলে? আমাদের ছুটে যায় নাকি যায় না? কথা বলো, ছুটে যায় নাকি যায় না? আল্লাহর রাস্তে আজকে চলেন আমরা সবাই মিলে শপথ নেই, 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সবাই হাত উঠান, সবাই আল্লাহকে সাক্ষী রেখে বলেন হে আল্লাহ, জুড়ে বলেন হে আল্লাহ, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা আদায় করব। সবাই পড়েন আমিন, সবাই পড়েন আমিন। আমি এটা বলে নিলাম, আল্লাহ যেন তৌফিকের জন্য ইনশাআল্লাহ বলে নিয়েছি। আমরা ইচ্ছা করলে পারি, এটা আমার ওন ডিসিশন, এটা আমার নিজস্ব সিদ্ধান্ত। আমি যদি সিদ্ধান্ত নেই হয় মরবো নাইলে জিতে যাব, হয় জান্নাতে যাব নাইলে মরে যাব,
তারপর আমি এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন, আপনি অটল অবিচল পাহাড়ের মতো যদি দাঁড়িয়ে যেতে পারেন, আল্লাহর নবী কয় 6টা জিনিস আমার কাছে জামানত রাখো, আমি তোমার জান্নাতের আমানত রেখে দেব। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে কি? আমার কথা কেন? 1 নম্বরে কি? 2 নম্বরে যাকাত দেওয়া। যাকাত সবার উপরে ফরজ না। যাকাত সবার উপরে, আমার বেয়ার উপরে যাকাত ফরজ, আমার উপরেও যাকাত ফরজ হয়েছে, কিন্তু সবার উপরে আপনাদের যাকাত ফরজ না। ফরজ যাকাত আন্দাজ করে দিলে হবে না। এটা কোনো মসজিদের দান না, এটা কোনো মসজিদের দান না যে আপনি মসজিদও দান করলে সোয়াব, না করলে কোনো আপনার গুণ হইতো না। কিন্তু যাকাত এমন একটা জিনিস, আপনি দিলে সোয়াব, না দিলে নাই। বিষয়টা এত সোজা না। যাকাত দেওয়া ফরজ। নামাজ ছেড়ে দিলে যেমন গোনা, আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত ছেড়ে দিলেও তেমন গোনা। আমরা যদি জিগাই ভাই এই যাকাত দেননি, কার কি সারা বছর না আপনি বলে সারা বছর যাকাত দেয়। আমি সারা বছর কেমন যাকাত দিলে? কয়েকদিন হগিন নেবে এসে ভিক্ষা দিস না, হগিন নেবে ভিক্ষা দিছে যাকাত। হ্যাঁ, জাকাতের কাপড় দেয়, জাকাত দেয়। আব্বা এত সোজা না তো, এত সোজা না। আমরা তারা জাকাতের বেলা আইলে হিসাব আলগা আলগা হইয়া যায়, যেন জাকাত দেওয়া না লাগে। কথা যেটা মনে পড়ছে ইস্টাফিলে রেখে কয়ে লইতাম রে, ওই বন্যার সময় আমি কিছু সাহায্য দিতাম, গেছি একবার, গেছি পরে তারা রেজি গেলাম, আপনারা কয় ঘর? আমরা 7 ঘর। আমি 7 ঘর কেমনে? আবুল কাশেম সরকার আয় পড়ছেন রে? হ্যাঁ মাশাআল্লাহ। শুনতে আছে ওয়াজ শোনা দরকার আছে, যে তারা ওয়াজ করবো তার আরো কিছু ওয়াজ শোনা দরকার আছে। হ্যাঁ, মারহাবা কয় না? যখন আমি গিয়ে জিজ্ঞাসি যে আমি কিছু সাহায্য দিলাম, হইল আপনারা ঘর কয় ঘর? আপনারা বাইক কয় ঘর? কয় 7 ঘর। কয় ঘর? 7 ঘর না, কথা না, কয় ঘর? আমরা বাইক 7 ঘর। তা আমি কই 7 ঘর কেমনে? আমার ফাস্টফুড, আমার বউয়ে আর আমি। তাই আপনি বউয়ের লোকে কিছু দেখো আচ্ছা কয় বছর ধরে আলগা খানা না বউয়ের লোকে মিলে তো এবার জুদা খায়, আলগা খায়, এর লেগে তারা 7 ঘর। এবার দেখছে আমি সাহায্য দিতাম গেছি, এর লেগে তারা 7 ঘর হয়ে গেছে গা। কয়দিন পরে মসজিদও টেহা তুলাম, তা আমি কই ঘর ফিসে 500 আমরা সকলে দেন, সবাই একমত। কয় হ, ওই যে বেড়াই কইছিল 7 ঘর, আমি চাইয়া রয়েছি এবারাই কি তা কয়। আমি যে গেলাম আপনারা কয় ঘর? কয়েক ঘর। আমি 1 ঘর কেমনে? কয় আমি আমার বউ আর ফাস্টফুডে আমরা তো একখানে এবারে দুগুলা সিরিয়াল লাইকা 7 ঘর হয়েছে। এবারে আবার 500 টাকা দেওয়ার লাগবো, শূন্য 1 ঘর হয়েছে। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? কিরকম বর্বরা হয়েছে চিন্তা করো। এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে খিসন যাইতো। অসভ্য দুগুলা সিরিয়াল লাইকা 7 ঘর বানাইলাস, তোর বউরে বাড়ে তুই জুতা করে দেস। আবার যখন সাহায্য দেওয়ার লাগবো মসজিদে সকলে মিললে 1 ঘর হইয়া যায় গ্যাস। এটার নাম বাংলাদেশ, ঠিক কিনা কও? তো জাকাত এটা কি নফল না ফরজ? দিলে সোয়াব, না দিলেও কোনো সমস্যা নাই। না দিলে কি সগীরা গোনা না কবিরা গোনা? 3 নম্বরে আমানতের খেয়ানত না করা। কোনো আমানতের খেয়ানত করা যাবে না। এখন আর একটা ভুল বুঝাবুঝি আছে। আমাদের দেশের তারা মনে করে আমানত মানি হইল আমি আমার ব্যয়ের কাছে 500 টাকা রাখছি, এটা আমানত, এবারে আমার 500 টাকা আবার ফেরত দিলে আমানত ঠিক আছে। আমানত শুধু টাকা না, আমানত শুধু সম্পদ না, একটা কথাও একটা আমানত। আমি বললাম যে ভাই আপনি এটা কেউর কাছে কইেন না জামাল ভাই, আমার পরিবারের একটা কথা, গোপন কথা, আপনি তো আমার বেয়াই, তা আপনার কাছে শেয়ার করি, একটু বুদ্ধি নেই, আপনারা তো সামাজিক মানুষ, এই বিপদটার সময় আমি কি করন? সাবধান ভাই, আমি নাগাইশের ফিসাব, আমার কথাটা মাইনস শুনলে একটা সরব, এটা কিন্তু আপনার কাছে আমানত রাখলাম, আপনি বেআইনের লগে এই কথাটা কইতেন পারতেন না। উমুমা আমি কইয়া বাস উঠতাম পারছি না। এবার দোহানো বইয়া সেটা কইতাছে, না করছে কইতাম, কিন্তু না কইও পারি না। আমানত রয়েছে নি রে, হুদা টেহা মাইরা দেওয়ান আমানতের খেয়ানত না। আপনি আমার কথাটারে মাইরা দিছেন, এইটাও একটা আমানতের খেয়ানত। আমি আপনারে ভালো মনে করে ভোটটা দিছিলাম যে আপনি জনগণের খেদমত করবেন, আপনি 5 বছর পরে পরে ক্ষমতা বদলাইবেন। আমি আপনার কাছে আমানত রাখছিলাম আমার পবিত্র ভোটটাকে। আপনি একবার আমার ভোট পাইয়া 17টা বছর আপনি আর নামেন না, আপনি আমানতের খেয়ানত করেছেন, ঠিক কিনা বল? চালাই বেচালাইনি রে, আমরা আমানতের খেয়ানত করছি। আল্লাহ ভোটটা আমার কাছে আমানত রাখছে,
একটা ভালো মানুষকে নেতা নির্বাচন করার জন্য আপনি টেহা খাইয়েছেন, বুটটা চালাইছেন, আপনারা যে ভালো মানুষ ওহন কইলে তো তোরা খাই লেবেন। আমি যদি ওখানে একটা ফলারে তার বাপ তুল্লা গালি দেই, শুধু ফলাটাও কইব যে হুজুর আপনি যা মনটা চায় তা কর, কিন্তু আমার মরা বাপ তুল্লা গালি দিয়েন না, সহ্য হয় না। আপনার ফির সাহেব সম্মান করি, সব ঠিক আছে, তাইলে আমি আপনার বাপ তুল্লা গালি দিলে আপনারা তো কষ্ট লাগে। আর আপনি নেতা নির্বাচন করতেন গিয়া আপনি দলটা করেন দেখা আপনি বেড়ার বুট একটা আপনি 5টা জাল বুট দিছেন, আপনার বাপের নাম কুদ্দুস, আপনি কইছেন আপনার বাপের নাম রশিদ, ঠিক কিনা কম? তা আমি বাপের নাম গালি দিলে খারাপ লাগে, আর নিজের বাপের নাম যে নিজে বদলাইলেন সেইটা কিরকম লাগে? করেনি রে কা মা, করেনি এই কা? আপনি ফয়লারটা না নিজের সঠিক বাপের নাম কইয়া দিছে, আর ফরের বুটটা যখন দিতেন গেছে হেতে বিদেশ, তার বাপের নাম হইল আব্দুল রশিদ, আপনার বাপের নাম হইল আব্দুল কুদ্দুস। কুদ্দুসের ফুতে গিয়া যে 5 জন সাক্ষী রেখা এজেন্টের সামনে, পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসারের সামনে আনসার এবারে দরজাত করিয়া হুন্না লাইছে, আপনি কুদ্দুসের ফুতে রশিদ কইয়া বইয়া রইছেন ভাইয়ের না? কি হিসাবে ঘটনা কি? আপনি যদি কুদ্দুসের ফুত বাহের নাম রশিদ কইছেন কেন? আপনি নিজের বাপের নাম বেড়ে বদলাইয়া বইয়া রইছেন, আপনি আর ফরেও মুসলমান রইছে। কালাগোচ্চার বেড়িয়েতে কইতেছে দর্শে আজ আমরা বেড়াইছে বেড়িয়ে বালা, বেড়িয়ে বালা এবিডি জামাইন নাম বেড়ে বদলাই নিছে না বিড়ি। এবিডি জাল বুট দিত গিয়া নিজের জামাইর নামের জায়গাত কুদ্দুসের বউয়ে গিয়া আলমগীরের বউ কইয়া বিডি বুট দিয়া ইয়া পড়ছে না। আমি আর লেগে কইতাম গো তুমি যখন নিজে স্বীকার করছো তুমি আলমগীরের বউ, তুমি কুদ্দুসের ঘরে যাও গিয়ে তা বুটটা দিয়া সুজা আলমগীরের ঘরে যাও গা, ঠিক কিনা কও? আমরা কি গজবে হুদুদি ধরছে? আমরা মুসলমান রইছি নি বেড়া, জান্নাত তো যাইবা গা, বেড়াও তো জান্নাত, জান্নাত তো যাইবা গা, এত সুজা। জান্নাতের কাম করছো তুমি? তুমি একটাও ঠিক করো নাই। 5 ওয়াক্ত নামাজ এখনো ঠিক হয় নাই, তোমার জাকাত এখনো ঠিক হয় নাই, তুমি আমানতের খেয়ানত করো। 5 নাম্বারে হইলো তুমি এই লজ্জাস্থানের হেফাজত করা, এটা করতে পারলে তুমি জান্নাতে যেতে পারবা। নবীজি বলছে 2টা জিনিসের জিম্মাদারি তুমি নাও, আমি জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। একটা হলো লজ্জাস্থান, আর একটা হলো মুখের হেফাজত, জিহ্বার হেফাজত। এই 2টার হেফাজত করো, তাইলে আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। 6 নাম্বারে হচ্ছে আপনার পেট হারাম মুক্ত রাখা। হারাম, আমরা হারাম খানা খাই নাকি খাই না? সুদের টেহা হালাল না হারাম? ঘুষের টেহা হালাল না হারাম? লাইল ঠেল ঠেলতে আরেকবার খাতো রিক্কালাওন হালাল না হারাম? আরেকবার জাগার মধ্যে নিয়ে উল্লার ফানি হালাল, হারাম না হালাল? হালাল না হারাম? আপনি বাসুরটা সেটা ক্যান্টনমেন্ট গেছেন, আপনি কালাগুচ্চার বেটা ক্যান্টনমেন্ট গেছেন, মনে করছেন এটা কাল ভালো লাগেনি, আপনি ঠেলা দিয়ে হাতারে সরাই দিয়ে নামবে গেছেন গা, হালাল না হারাম? আপনি করছেন কি? আপনি কি শুরু করছেন? শুধু হারাম হারাম হারামে আমাদের এই দুনিয়াটা আমরা ছড়াই দিছি, শুধু হারাম হারাম হারাম। সুদের টাকা এই যে বন্ধের তে সুদে খায়, সুদে লাগায়। এবার আপনাদের কাছে একটা জবাব চাই, আমি শেষ করে দেব। কুত্তার গুস্ত খাওয়ান হালাল না হারাম? শুয়োরের গুস্ত খাওয়ান হালাল না হারাম? ছাগলের গুস্ত খাওয়ান হারাম না হালাল? এই যে ছাগল কালাগুচ্চা বাজারে যদি অনেক করে মরা ছাগল না, ওকে মরে মরে এক্সরে করণ লাগে না, চামড়ার বাড়ি দিয়ে ছাটনাটি গন্যা লাউন যায়, কয়টা আছে। এই ছাগলটা জব হইল 1200 টাকা কেজি গুস্ত বেচা হয়। এই ছাগলটার লগে দিয়া কি ফুনফুন্না কুত্তাটা আর তা করছি, কিন্তু কুত্তাটারে কেউ ফিরেও চায় না, জব করবো দূরের কথা, কারণ কুত্তার গুস্ত খাওয়া হারাম। এই জন্য কুত্তাটা ঘুরে জব করে না। ছাগলের গুস্ত খাওয়া হালাল, এর লেগে 1200 টাকা গুস্ত বেচা হয়। ভাইও কুত্তার গুস্ত খাওয়া যেই রকম হারাম, শুয়োরের গুস্ত খাওয়া যেই রকম হারাম, আর চাইতে আরো কঠিন হারাম হইল তোমার সুদ খাওয়া, ঠিক কিনা কম? সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনারা নিজের মায়ের লগে জেনা করা। যেই মায় ফেটো ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যেই মায় তোমার জন্ম দিছে, এই মার লগে জেনা করা সুদের 70 নাম্বার গোনা। 1 নাম্বার গোনা হইল আল্লাহ এবং তার নবীর সাথে জিহাদ ঘোষণা করা, যুদ্ধ ঘোষণা করা। আমি আপনাদের কাছের মানুষ, এই কালাকুচুয়া মাদ্রাসায় আমি পড়ছি, এই কালাকুচুয়া বাজারে আমি অনেক ঘুরছি। এই যে আমার আবুল হুসেন, তাদের বাড়িতে আমি লজিং থাকতাম। এই যে আমার আনোয়ার এখানে যে ব্যবসা করে, তার ছোট ভাই এখানে, এই তাদের ঘরে আমি লজিং থাকতাম। তারপরে নোয়াবাইত লজিং থাকছি, কালাকুচা মাদ্রাসাত পড়ছি। আমি আপনারা নিজের মানুষও যেই কথাটি কইলাম মায়া লইয়া কইছি, কোনো শত্রুতা কইরা কইছি না। আসুন সবাই মিলে, যেহেতু শুরুতে ওয়াদা করেছিলাম জান্নাতে যেতে চাই, আসুন সবাই মিলে ওয়াদাকে বাস্তবায়ন করি। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ জান্নাতে যেতে চাই। সবাই বলেন জান্নাতে যেতে চাই।
মানে মাত্র 6টা কাজের কথা কইছি, একবারে সহজ। আল্লাহ কোরআন শরীফ সূরা তাওবার 111 নম্বর আয়াতে কইছে জান আর মাল দাও বিনিময়ে জান্নাত নিয়ে যাও। আর নবীজি কয় 6টা জিনিস দাও বিনিময়ে জান্নাত নিয়ে যাও। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে যাকাত, 3 নম্বরে আমানতের খেয়ানত না করা, 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত, 5 নম্বরে মুখের হেফাজত, 6 নম্বরে তোমার কি কি বললাম এখন? হ্যাঁ, সুদ, এই হালাল হারাম খানা থেকে পেটকে বাঁচাই রাখা। আমরা এই কাজগুলো করি। আল্লাহর নবী যা ওয়াদা করেন কখনো তিনি ওয়াদা খেলাফ করেন না। তিনি সত্যবাদী, তিনি আলা আমিন, তিনি সাদেক। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমি শুরুতে বলেছিলাম আমার দরবারের নিয়মিত বক্তা যিনি আজকে কয়েক বছর ধরে যাবেন এবং উনি নিয়ত করছে মরার আগের দিন পর্যন্ত নাগাইশের মাহফিল উনি থাকবেন। আমিও নিয়ত করছি উনি থাকবে। এত ভালো মানের বক্তা না হইলে, আমি তো নিজে একজন বক্তা, আমি তো বক্তা চিনি। এটা ওজন দেওয়ান লাগে না, 2 মিনিট কথা কইলে বক্তারা কোন জাতের কইয়া লাইতাম পারি। অত্যন্ত উঁচু মানের একজন বক্তা। এখন যিনি ওয়াজ করবেন আবুল কাশেম সরকার। মুশতাক ফয়েজিরে ইচ্ছা করলে পাওয়া যায়, কিন্তু ওনাকে ইচ্ছা করলে আপনি পাবেন না। সুতরাং দয়া করে অনুরোধ, অনেক রাত হয়ে যায় নাই, সামান্য কিছু রাত হয়েছে, আপনারা সবাই মিলে বসে কথা শুনে তারপরে ইনশাআল্লাহ যাবেন। এই যে দেখছো না, হাতে বুঝছে হ্যাঁ, এই দয়া করে সবাই শুনে যাবেন। একটা মাহফিলের আয়োজন করা বড় কষ্ট। আর না হগলে গেলে তো আয়োজন করছে কার লাগিয়া? গৃহস্থে খালি না খাওয়াইতে পারলে কোনো শান্তি না, খাওয়াইতে পারলে শান্তি। রান্না হয়েছে, খাওয়াইতে পারলে শান্তি। মাশাআল্লাহ আইটেমও আইয়া পড়ছে। আবুল কাশেম সরকার ওয়াজ শুনলে বুঝবেন আমার কথায় কাজে মিল আছে কিনা। ফরে দেখা হইলে কইয়ান যে হুজুর কইলেন কি, এবার করলো কি, ফরে কইয়ান। অনেক উঁচু মানের বক্তা, উনি আলোচনা করবেন। আগামী 4, 5, 6 ফেব্রুয়ারি আবিদপুরের 3 দিনব্যাপী ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিল। সেই 3 দিনব্যাপী মাহফিলের সমাপনী দিবসে শেষ দিনে 6 তারিখে রাত্র 9টায় আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। কয় তারিখ? আমার কথা বলা কয় তারিখ? কয়টায়? 9টায় আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন, জুড়ে পড়েন আমিন। আমরা সবাই আবিদপুরের মাহফিলে যাব। আর আমার এক ভাই যিনি ওই মাহফিল থামাইয়া দিয়েছিল, ওই যে হেবেড়া শুনছে, আপনারাও সবাই জানেন, নাগাইশ দরবার শরীফে এক ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে। আমি 30 কোটি টাকা বাজেটে একটা মসজিদের কাজে হাত দিছি, আপনারা জানেন। এই মসজিদ, শুধু মসজিদ, আমার মেয়াই গেছিল দেখার জন্য, দেখাইছে। নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট, দোতলায় 3 তলায় মসজিদ। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি নিজে, আমি গরিব মানুষ, আমি এত ধনী মানুষ না। আমি 25 লক্ষ টাকা আমার মসজিদে দিয়া আমি কাজ শুরু করছি। 1 তলার ছাদ হয়ে গেছে, সামনে কিছুদিনের ভিতরে 2 তলার ছাদ হবে ইনশাআল্লাহ। কেউ যদি শরীক থাকতে চান থাকতে পারবেন। আর খাস কইরা একটু দোয়া করেন আমার মসজিদটার জন্য, আল্লাহ যেন মসজিদটাকে কবুল করে। কেউ দিতে চাইলে নানানভাবে দিতে পারবেন। আমার আদরের শফিক আছে, আমার আদরের ইসরাফিল আছে, তারপরে জহির ভাই আছে, তারপরে ওই যে ইসরাফিল, এতানির কাছে দিলে সুন্দর করে আমার মসজিদও যাইব গা টাকা। আল্লাহ যেন, আমার এক ভাই 2000 টাকা আমার কাছে দিয়া গেছে যে হুজুর মসজিদের জন্য, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা সবাই মিলে দোয়া করবো। এখন আমাদের সামনে, আমি নিজেই ঘোষণা দিচ্ছি, বসেন। আমি তো বলছি অনেক উঁচু মানের বক্তা, আপনারা শুনলেই বুঝবেন, দয়া করে উঠবেন না। আমি অনুরোধ করে বলতেছি, মাহফিলটাকে নষ্ট করে দিয়েন না। না ভাল লাগলে আধা ঘন্টা পরে চলে যাইয়েন। জনাব আবুল কাশেম সরকার, আমার আরেক ভাই, মসজিদের জন্য 1000 টাকা দিয়েছেন, ওকে ফাইন। আবুল কাশেম সরকার বাংলাদেশের সারা জাগানু বক্তা, মাঠ কাঁপানু বক্তা। কথা বলছেন কারি আবুল কাশেম সরকার, অনেক উঁচু মানের বক্তা। আমরা তার কথা শুনবো ইনশাআল্লাহ। আমাকে বিদায় দেওয়া লাগবে, আবার দেখা হবে ইনশাআল্লাহ কোনো এক মাহফিলে, কোনো এক ময়দানে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।